শুভ সকাল বন্ধুরা, আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। হ্যাঁ, বিন্দাস আছি, কিন্তু ইদানিং এক্সাম দিয়ে যেই বাড়ি আসে আমার ছেলে, দুদিন পর দুদিন আমাদের ঝগড়া বেঁধে গেল। কেন বলো তো? সেটা বুঝতে পারবে আর দেখতে পাবে ভিডিওর শেষে মধ্যখানে, যে কোনো একটা সময়ে। ভুলেই গেছি কখন। করারও কিছুই নেই, কি করব? ছেলেকে বললেও ভুল হবে। আমাদের আশাগুলোই এই রাগ ঝগড়া এগুলোর কারণ। আমাদের আশা করতে হয় না, যে যার মতো করবে করুক, কিন্তু ওরা যে আমাদের সন্তান, ওরা তো কিছু বোঝে না এখনো। ওদের তো শাসন করা বা ওদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া, এটা তো আমাদের কর্তব্য, আমাদের ধর্ম, আমাদের কর্ম করতেই হবে আমাদের। কিন্তু কি করব, আজকালকার সন্তানরা এত জেদি, কথাই শোনে না। তোমাদের বাচ্চাগুলো কেমন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। বিভূষণা তো ছোট্ট আছে, তবু অল্প একটু হলেও কথা শোনে। ওকে দাবড়ে হোক ভালোবেসে হোক কথা ওকে মানানো যায়, ও বোঝে। কিন্তু মেয়েটা, ও তো বড় হয়ে গেছে, ও তো সব বোঝে, ও তো সব জানে। ওকে তো কোনো কিছুই বোঝানো যায় না। ওই যে ওদেরকে ছোট থেকে মানুষ করো, বড় করে তোলো, ওদের হিসু পটি সব সাফ করো, আর যখন ওরা বড় হয়ে যায় তখন আমরাই কিছু জানি না, ওরাই সব কিছুই জানে, তাই না? এমনটাই আমরাও একদিন বাবা মাদের নিজের বলেছিলাম, তুমি তো কিছু জানো না। এখন আমাদের সন্তান আমাদের বলছে, তুমি তো কিছু জানো না। তো যাকে এইভাবেই জীবনটা কাটবে, আর বেশি মাথা ঘামিয়েও লাভ নেই। আর আমি কেন আর জানি না বন্ধুরা, আমি কেন এমনটা হয়ে গেছি। বিশেষ করে এটাই বন্ধুরা, যে তুমি শুধু যে ভালো হয়ে থাকতে চাইলেই ভালো হয়ে থাকতে পারবে, এটা কিন্তু একদমই না। তোমার ভালো হয়ে থাকার মধ্যে তোমার আশেপাশের পরিবেশ, চারপাশের সব কিছুই সেটার উপরে ম্যাটার করে। আর এটা তো একটা কথা, সবার ভালো হয়ে কোনোদিনও থাকতে পারবে না, কারণ সবার মন, সবার চিন্তাধারা এক নয়। আর তারপর হচ্ছে যে একটা কথা, ভাইরাল ভিডিওটা আছে না রিলসে, যে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে খারাপ বৌমা হবে বলে এই ভেবে কিন্তু যায় না, তাই না? তার সেখানকার পরিবেশ, সেই বাড়ির মানুষজনের কথাবার্তায় সেই মেয়েটাকে আর কি পরিবর্তন করে তোলে, তাই না? তো এমনটাই বন্ধুরা, আমি ইদানিং এমন খিটখিটে হয়ে গেছি না, সত্যি। সেই ছোট বয়স থেকে এত কিছু আমি সহ্য করেছি, এত কিছু চাপ গেছে আমার উপরে, আমি এখন না কোনো কিছু সহ্য করতে পারি না। আর সহ্য করতে পারি না এটা বললেও ভুল হবে, অনেক সহ্য করি বন্ধুরা, অনেক। সেটা একমাত্র আমার বর জানে, যদিও সব কিছু বলা যায় না। আর এরই নাম হলো জীবন। আর জানো বন্ধুরা, ওই বাড়িতে যখন আমি ছিলাম, তখন আমাদের মধ্যে ঝগড়া কি বাদতই না, ঝগড়া আমরা ভুলেই গেছিলাম। হ্যাঁ, মাঝে মধ্যে টুকিটাকি হতো, এমন চিৎকার আমি এরকম করতামই না। কিন্তু এখন আমি এত হয়ে গেছি এখানে এসে, এটাই বললাম না, যেটা যে তোমার পাশের পরিবেশ, তোমার সাথে থাকা মানুষ, চরিত্র আচরণগুলোও তোমার চরিত্রের উপর প্রভাব ফেলে। তোমার চরিত্রটা সেখানেই ডিপেন্ড করে। একটা মানুষ কত সহ্য করবে, তাই না বলো? সবার সহ্যের তো একটা সীমা থাকে, তাই না? আর সহ্য করতে করতে সত্যি আমি না এই বাড়িতে আসতে চাইনি, শুধু আমার বরের জন্যই আসতে হয়েছে। কেমন জীবন ছিল আর কি জীবন হয়ে গেছে। তো শান্তিতে আছি এটাই ভেবে। যেমন সবার জীবনে কোনো না কোনো একটা ঘটনা তো ঘটেই, তাই না বন্ধুরা? কারোর এটা তো কারোর ওটা। ব্রেনে বেশি চাপ নিয়ে কোনো লাভ নেই। যেটা খারাপ কিছু হয়ে গেছে সেটাকে বাদ দিতে হবে, আর এগিয়ে যেতে হবে, আনন্দে জীবন কাটাতে হবে, তাই না? যেটা হয়ে গেছে সেটার জন্য তুমি ডিপ্রেশনে চলে যাবে, তো বর্তমানটাকে নষ্ট করা হবে, তাই না? চলে যাওয়া কথাগুলোর কথা ভেবে বর্তমানটাকে নষ্ট করা হলো সব থেকে বড় মূর্খতা। সহ্য করো, চুপচাপ সহ্য করো, তাহলেই তুমি মহান হতে থাকবে। ভেবো না যে কত সহ্য করব, ততটা সহ্য করতে হবে যতটা ভগবান সহ্য করেছেন। তোমরা সবাই একটু ভেবে দেখো, যে শ্রীকৃষ্ণ হলো, শ্রী রামচন্দ্র বা ভোলেনাথ, সবার জীবনের কোনো না কোনো একটা কারণ আছে, দুঃখের কারণ আর কি। সবাইকে কিছু না কিছু সহ্য করতেই হয়েছে। তো ভগবানটা বাদ যায়নি, তো আমরা কোথায় বাদ যাবো, তাই না? ভগবান যতটাই আপনার সামর্থ্য ততটাই কষ্ট দেন, তার বেশি নয়। কেন দেন, এটা প্রশ্ন উঠলে তাহলে মনে করতে হবে যে সেটা আমাদের নিজেরই কর্মের ফল, এই জন্মেরই হোক বা আগের কোনো জন্মের। আর হ্যাঁ, কষ্ট পাচ্ছি বলে তাহলে ভেবে নিও যে সেই পাপের আমাদের মোচন হচ্ছে। এটা ভাবলে বন্ধুরা, দুঃখের মধ্যেও কষ্টের মধ্যেও হাসি খুশি জীবনযাপন করা যায়। এটাই ভেবে জীবনটাকে অতিবাহিত করো।
তো এক দিদিভাই আমার কমেন্ট করেছো, দিদিভাই আমি শিলিগুড়ি থেকে শুভ্রা, তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে তোমার কথাগুলো, একদম বাস্তব আর সত্য কথা বলো তুমি। তোমার ভিডিওতে লেপালেপি দেখতে আমার খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার ছেলে আর মেয়ের নামটা নিও, তাহলে ওরা খুব খুশি হবে। ছেলের নাম উৎসব আর মেয়ের নাম অনামিকা। উৎসব বাবা আর অনামিকা বেটা, তোমাদের নামগুলো নিলাম, আশা করছি তোমরা খুশি হবে, তাই না? আর আশীর্বাদ করছি তোমরা মানুষের মতো মানুষ হও আর সুস্থভাবে জীবনযাপন করো। মানে অল্প হয়েছে বলে গোলাটা, সেখানে অল্প ইজি লেপে নিলাম। এই যে বন্ধুরা, এটাই আমাদের ঝগড়ার মূল কারণ। বিভূষণা পারে যেগুলো বন্ধুরা, সেগুলোও মানে কি আর বলে না। মিসগুলো জিজ্ঞেস করে, মিসগুলো ওরা বলছিল যে আমরা ভেবেছিলাম বিভু হচ্ছে A+ পাবে, A পাবে, এমনটা ভেবেছিলাম। এখন তো এমন হয়ে যাচ্ছে যে মনে হয় B পাবে কিনা সেটাও সন্দেহ। ও বলেই না, কিছু বলতেই চায় না। ও এমনি হিরোগিরি দেখায়, সব কিছুতে মস্তানি, কোনো কিছু ভয় পায় না। কিন্তু এই যে বলার সময় বোবা হয়ে গেছে, বোবা হয়ে যায়। ওরা মিসগুলো আর কি বলছে যে শানকে, যে আমরা ভাবতেই পারিনি যে বিভু এমন করবে আর কি, সেটার জন্যই। তো শান হচ্ছে 2 দিন ভরা এমন করছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছে, আস্তে আস্তে রাস্তা থেকে ঝগড়াঝাটি শুরু, বকাবকি শুরু। আমি বলছি হয়েছে যা হয়েছে তো ওটা সে বাড়িতে করো। তোমাকে যদি আমি এরকম রাস্তায় বকাঝকা করতে করতে নিয়ে আসি কথা থেকে, তোমাকে কেমন লাগবে বাইরে বকলে? হ্যাঁ ভুল হয়েছে মানছি, কিন্তু সেটা তো বাড়িতে এসে করতে হবে, তোমাকে রাস্তায় করতে হবে কি? তুমিও মুডটা খারাপ করে আসো, বাড়ি এসে সেই সাথে সাথে আমারও মুডটা খারাপ হয়ে যায় এইভাবে। তো এটা নিয়েই ঝগড়া করেছিলাম, অনেক ঝগড়া বেঁধেছে। তারপরে তোমাদের অল্প একটু শুনলে কথাগুলো শুধু, তখন ঝগড়া আমাদের থেমে গেছিলো আর কি। আমরা তো করছি, তার উপরে বাড়িতে তো আর জানোই আরও সদস্য আছে। যত বাড়িতে সদস্য থাকবে, যত মানুষজন থাকবে, সবারই একটা করে বক্তব্য থাকবে। আর সেই বক্তব্যগুলোর জন্যই তখন আরও বেশি আর কি ঝগড়াটা বড় হয়ে যায়, তাই না? এমনটাই হয় বন্ধুরা। আর যাক গে, বাড়িতে বাচ্চা থাকবে, শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ, বড় সংসার, সবাই মিলে সংসার করব। আর ওই যে বলে না, 10টা থালা একসাথে থাকলে কি আর না বাজে? বাজবেই, এটা নিয়ম, তাই না? তো যাক গে, সেটা হবেই। এই হাঁড়িটা ঘষতে ঘষতে বন্ধুরা আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আর সেই পুরনো স্মৃতিগুলো আমার মনে পড়ে যায়, জানো বন্ধুরা। আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে আসি, তো 1 মাস 2 মাস তো ঠিকই ছিলাম। যখন প্রেগনেন্ট হয়ে গেলাম, তখন তারপরে মা হওয়ার পর থেকেই মেয়ে যতক্ষণ না আমার 6-7 বছর বয়স হয়েছে, ততক্ষণ পর্যন্ত শরীর তো ভালোই ছিল না, ব্লাড থাকতো না সব সময়। আর আমি এত কষ্ট পেতাম, হাঁড়িটা মাসতে মাসতে আমার দম বন্ধ হয়ে আসতো বন্ধুরা, শ্বাস নিতেই পারতাম না। সেই আজকেও সেম হচ্ছিল আর কি। মানে এত কালি হয়ে গেছে যে মাসতে মাসতে আমার শ্বাস নিতে পারছিলাম না, শ্বাস ফুলছিল আর কি, এমনটা করছিলাম। যদিও এখন কম হচ্ছে। যখন ওই যে বললাম আগের কথা, তখন কত কষ্ট হতো আমার, সত্যি বলছি, তবুও করতাম। কেমন দিন ছিল তখন আমার। তখন সত্যি কথা বলতে না, শানও আমার এতটা কেয়ার করতো না, এখন যতটা কেয়ার করে, বোঝে আমাকে, আমার কষ্টগুলোকে বোঝে। তখন কিন্তু ও আমাকে এতটা বুঝতো না।
আমি কি করছি না করছি ততটা খেয়াল রাখতো না। হ্যাঁ, ভালোবাসতো না তা না, কিন্তু ভালোবাসতো, কিন্তু সব কিছুতেই যদি সব কিছুই আমার কেয়ার করতো, দেখতো কোথায় কষ্ট পাচ্ছি না পাচ্ছি সেগুলো কেয়ার করতো না। এখন যেমন আমি একটু কষ্ট পেলেই ওর মানে জানি না কত যে ও ব্যথা পায় আর কি, সব কিছুতে খেয়াল রাখে, ধ্যান দেয় আর কি। আর কি বলতো, এই হাঁড়িটা 1 মাস হয়ে গেল, জল গরম করেই চলেছি, মাজা আর হয় না। এখন তো ভাতের হাঁড়িটা অনেক ছোট হয়ে গেছে, আর আগে তা না হলে এই হাঁড়িতেই আমরা ভাত রান্না করতাম প্রতিদিন। এত মানুষজন ছিলাম আমরা একসাথে। লেপা মোছা করলে কত সুন্দর লাগে না দেখতে, কেমন ছিল আর কেমন এখন হলো আর কি। লেপা মোছা করার পর খুব ভালো লাগছে, তাই না? কাদা মাটি এগুলো ছাড়া তো কোনো খেলাই নাই, কেন বাবা? আর ভালো লাগে আমার। আস্তে আস্তে করে কাজগুলো গোছাচ্ছিলাম আজকে। কি বলতো, ভাত রান্না টান্না করে টোরে আমি তখন ভিডিও এডিট করেছিলাম, 1.5 ঘন্টার সময় তো ভিডিও এডিট করতেই লেগেছে। তারপরে এই কাজগুলো ধরেছি না, জন্য আজকে দেরি হয়ে গেল। বিভূষণা আলো 12টার সময় আর মেয়ে আসে 1টার সময়, তাড়াতাড়ি চলে আসে ওরা, আর আমার কাজগুলো আজকে লেট হয়ে গেল বন্ধুরা। কিচ্ছু বলে সব পারে, আর আমি বললাম না পারি না মা, বাড়িতে তো বলিস, আমাদের তো বলিস, আমাকে বাড়িতে যে আসবে তাকে বলবো স্কুলে করবো না, বাড়িতে বললে পাস করতে পারবে, স্কুলে বলতে হবে তাহলে তো পাস হবি। আগে বন্ধুরা, যেটা হয়ে গেছে, কিছু করার আর নাই। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট পৃথিবীর সাথে থেকো।